নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বং সাফারনামা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই পর্বে তোমাদের খোঁজ দেবো এমন একটি জায়গা যেখানে ঘুরতে হলে তোমাদের একটা লম্বা ছুটির প্রয়োজন হবে না, ঘুরতে পারবে একদম স্বল্প বাজেটের মধ্যেই। সপ্তাহান্তের ছুটি হোক অথবা সকালে এসে সন্ধ্যায় ফিরে যাওয়া, এই দুটোই তোমরা করতে পারবে নিজেদের ইচ্ছে মতো। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের আমরা ঘুরে দেখাবো কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টা দূরে থাকা সবুজে ঘেরা শান্তিপুর জেলার তরঙ্গিনী রিসর্ট। এখানে খুব সহজেই তোমরা একদিনের ছুটিতে উপভোগ করতে পারবে শান্ত সবুজ নিরিবিলি এক গ্রাম্য পরিবেশ, সাথে আছে এখানকার লোভনীয় সব খাওয়া দাওয়া। তাহলে চলো শুরু করি আজকের পর্ব। আর যারা যারা এই চ্যানেলে একদম নতুন এসেছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম শান্তিপুর স্টেশনে, আর সেখান থেকে মাত্র 100 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাই তরঙ্গিনী রিসর্ট। রিসর্টে পৌঁছানোর সাথে সাথেই আমাদের জন্য চলে আসে ওদের নিজস্ব মকটেল কাউন্টার থেকে তৈরি করা ঠান্ডা ঠান্ডা লস্যি। নমস্কার, বং সাফারনামা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন ডেস্টিনেশন, একদিন ছুটি কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা, শান্তিপুরের একদম নদীর তীরে তরঙ্গিনী রিসর্ট। তো ঢোকার সাথে সাথে লস্যি কেমন লাগছে? কেমন টেস্ট কেমন? ভালো। এখন আমরা রুমে ঢুকিনি, এই ওদেরই রেস্টুরেন্টে এসে বসে আমরা ওয়েট করছি, রুম রেডি হচ্ছে। আমরা এখন চেক ইন করবো, তার আগে আমাদের ওয়েলকাম লিস্টটা দিয়েছে, সেটা আমরা খাচ্ছি এখানে। তো তরঙ্গিনী রিসর্টে আমাদের যে রুমটা পেয়েছি আমরা, তার নাম হচ্ছে প্রবাহিনী। প্রত্যেকটা রুমের একটা নিজস্ব নাম আছে। যে রুমের পাশের রুমটার নাম হচ্ছে স্রোতস্বিনী, আমাদের রুমের নাম হচ্ছে প্রবাহিনী। তো আমাদের রুমটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে ফার্স্টে আমাদের দরজা, এখানে সামনেটা ছোট্ট বারান্দা করা, দরজা খুলে এই হচ্ছে আমাদের রুমে এসি চলছে অলরেডি। এই হচ্ছে একটা ডাবল বেড, কিন্তু এখানে 3 জন শুতে পারবে এসে গেলে। আমি বলে দিই কি কি ফ্যাসিলিটি আছে। ভীষণ ভীষণ সুন্দর, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি। একটা টিভি আছে, প্রথম কথা। এখানে একটা মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজ তো ঠিক আছে। এখানে একটা ওয়ার্ডরোব আছে, এখানেও জিনিস রাখার জন্য একটা আলনা করা রয়েছে ওখানে, সুন্দর। ড্রেসিং টেবিলের মতো ছোট্ট মতো করা আছে, খুব সুন্দর স্পেসিয়াস। এখানে জিনিসপত্র আপনারা রাখতে পারেন। আচ্ছা, এটা আমাদের রুমে ওয়াশরুম। এখন ওয়াশরুমটা দেখুন, পুরো এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার, অনেক বড়, খুব পরিষ্কার। গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিন দেওয়া, বেসিনের ওপরে একটা আয়না, একটা লাইট জ্বলার কোনো হ্যাঁ ব্যাপার আছে। লাইট জ্বলবে হয়তো আয়নাটায়। আর পুরো একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। খুব সুন্দর, হ্যাঁ এখানে খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর মেইনটেইন, একদম পরিষ্কার। আচ্ছা, ওখানে দুটো মোড়া মতো রাখা আছে, খুব সুন্দর। টি টেবিলের সাথে মোড়া অ্যাড করা আছে, যেখানে আপনারা বসে বসে চা বা যা খুশি আপনারা খেতে কেননা পারেন। বাইরের এখানে সিনিক বিউটি আছে, তো ওইটা দেখতে দেখতে আপনারা এখানে চা খেতে পারেন। আচ্ছা, জলের বোতল, কমপ্লিমেন্টারি জল দিয়েছে 3 জনে 3টে। ইলেকট্রিক কেটেল সব আছে। ওদিকে অ্যাশট্রেও দিয়ে দিয়েছে, আর ওদিকে অবশ্যই এসি আছে, এসি চলছে, প্লাস ফ্যান তো চলছেই। এদিকে মর্টিনও প্রোভাইড করা রয়েছে, অলরেডি জ্বলছে। এটা সব হোটেলে দেখা যায় না ব্যাপারটা। রুমের মধ্যে ডাস্টবিন দেওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে, সমস্ত রকমের কিট দিয়ে দিয়েছে, সাবান, শ্যাম্পু, বডি অয়েল, কন্ডিশনার সবই দেওয়া রয়েছে এখানে তরঙ্গিনীর তরফ থেকে। তো খুব ভালো ব্যবস্থা। এই হচ্ছে ওভারঅল আমাদের রুমটার একটা লুক। আর আমাদের এই রুম থেকে বেরিয়ে সামনে এরকম এত সুন্দর একটা ভিউ। সামনে এখানটা একটা ছোট্ট বারান্দার সামনে এরকম একটা বাগান করা, এই যে গন্ধরাজ ফুল হয়ে রয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে। আর সামনে এরকম গ্রিনারি, ওই দিকটায় গঙ্গা, ভাগীরথী নদী। এই সামনেটা অনেকটা ফাঁকা জায়গা, এখানে বসে তোমরা সময় কাটাতে পারবে, বসার জায়গা করা রয়েছে। আমি পরে ডিটেলসে পুরো দেখাবো।
তো আমরা এসে ফ্রেশ হয়েছিলাম, জাস্ট একটু ফ্রেশ হলাম, স্নান করে নিচ্ছি সবাই, কেননা 12টায় চেক ইন টাইম এখানে। তো 12টায় চেক ইন করে, একদম 12টাতেই আমরা ঢুকেছি। তো চেক ইন করে সবাই একটু স্নান করে নিলাম। তো স্নান করে এখন আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ টাইমিং হচ্ছে এখানে দুপুর 1:30 থেকে। আমরা বলেছি আমরা 2টো নাগাদ খেতে যাব। তো এখন বাজে 1:30টাই বাজে পুরোপুরি। আর এই রিসর্টেরই নিজস্ব একটা বুটিক আছে, মানে সেখানে কিছু শান্তিপুরের বিখ্যাত যে শাড়ি, তাঁত, সেই সমস্ত যে শিল্পটা, তাদের কিছু নিদর্শন বা তাদের কিছু কালেকশান এখানে আছে, রাখা আছে। তো আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন। তো আমি সেখানে আপনাদেরকে আগে নিয়ে যাচ্ছি, তারপরে সেখান থেকে আমরা যাব লাঞ্চ করতে। তো চলুন, সেই যে বুটিকটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। বুটিকটার নাম হচ্ছে মধুবনী। এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। শান্তিপুরের যে শাড়ি, কুর্তি সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে বুটিকটার নাম হচ্ছে মধুবনী আর্ট অ্যান্ড ক্রাফট। এটা তরঙ্গিনী রিসর্টের নিজস্ব বুটিক। তো এখান থেকে যারা গেস্ট আসে, তারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো, আপনারা সাধ্যমতো এখান থেকে কেনাকাটা করতে পারেন। তা আমি নিয়ে যাচ্ছি ভিতরে, কী পাওয়া যায় দেখা যাক। এই বাইরে যেরকম কিছু কালেকশন ঝোলানো রয়েছে, কুর্তি ঝোলানো রয়েছে, এগুলো ছোট্টর মধ্যে সুন্দর একটা বুটিক করা এখানে। তো দাদা, তুমি একটু বলে দাও, তোমার এই যে মধুবনী যে আর্ট অ্যান্ড ক্রাফট রয়েছে এখানে, যে বুটিকটা, এখানে যদি কোনো গেস্ট আসে, তারা এখানে কী অ্যাভেলেবেল, কী পাবে এখানে? এখানে দাদা পাবে আমাদের শান্তিপুরের সব হাতের কাজ করা শাড়ি পাবে। আমি দেখছি প্রচুর শাড়ি পিছনে। হ্যান্ডলুম, জামদানি, সফট জামদানি, সিল্ক থেকে শুরু করে পাঞ্জাবি আছে এই সাইডে দেখতে। আচ্ছা, পাঞ্জাবি আছে, যে চুড়িদার পিস আছে, খুব সুন্দর। এটা এই যে মাটির কাজ করা বিভিন্ন শো পিস, এগুলো মানে এগুলো শান্তিপুরের স্পেশাল যে জিনিসগুলো সেইগুলো না? আর কিরকম দাম শাড়ির, তাও একটু তুমি বলে দাও। দাম 550 থেকে সফট জামদানি শুরু। আচ্ছা, 1000 টাকা। তোমার 550 থেকে শুরু, হার্ড জামদানিটা একটু বেশি, মানে মোটামুটি 1000 টাকা করে কেউ নিয়ে আসলে তারা এখানে শাড়ি পেয়ে যাবে, ভালো পেয়ে যাবে। তার আচ্ছা, মধ্যে আমাদের এই মধুবনীর স্পেশাল হচ্ছে এই চুড়ি, এই চুড়িগুলো খুব সুন্দর এগুলো। তারপরে যে হাতে করা এই যে বোর্ডগুলো, হ্যাঁ, এই আঁকাগুলো, কলকাতা, এগুলো খুব সুন্দর। আর এই ম্যাগনেটও আমাদের তৈরি করা। হ্যাঁ, এই ম্যাগনেটগুলো আমি এসে দেখছিলাম, খুব সুন্দর। এই ওপরেরগুলো শান্তিপুর আর তরঙ্গিনী লেখাগুলো হচ্ছে 110 করে বলছে, আর নিচেরগুলো বললে 180 না? হ্যাঁ, খুব সুন্দর হাতে আঁকা এগুলো, তাই তো? এখানেও কিছু কালেকশন রয়েছে। তো এখানে অনেক রকমের কালেকশন রয়েছে, তোমরা এগুলো পেয়ে যাবে এখানে অ্যাভেলেবেল। হ্যাঁ, এখানে কিছু টেরাকোটার কাজও রয়েছে। এগুলো কিরকম দাম আছে? এগুলো 300 টাকা। আচ্ছা, পোড়ামাটির কাজ। তো এই সমস্ত কিছু তোমরা এই তরঙ্গিনী রিসোর্টের মধ্যেই পেয়ে যাবে। অন্য কোনো জায়গায় যেতে হবে না এগুলো কেনার জন্য, একদম এইখান থেকেই তোমরা গিফট করার মতো আইটেম পেয়ে যাবে, তাই তো? অবশ্যই। থ্যাংক ইউ। তো এই হচ্ছে তরঙ্গিনী রিসর্টের নিজস্ব যে বুটিক তোমাদেরকে আমরা দেখালাম। এখান থেকে আমি ভেতরে গিয়ে যে দামগুলো দেখলাম, দামগুলো কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস, মানে তোমরা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এই হাতের চুড়ি থেকে শুরু করে কুর্তি, সাজানোর শোপিস, সব রকম জিনিস এখানে অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। কাউকে গিফট করার মতো জিনিসও পেয়ে যাবে, নিজের জন্য কিনতে হলে সেটাও পেয়ে যাবে। শান্তিপুরে যেটা বিখ্যাত জিনিস সেটা হচ্ছে শান্তিপুরের শাড়ি। সবাই এসে শান্তিপুরে অনেকেই চায় যে শাড়ি কেনার জন্য, তো এখানে সেই শাড়িটাও অ্যাভেলেবেল। আর অনেক সময় কি হয় যে শান্তিপুরে অনেকে এখানে সাইডে যে সমস্ত শাড়ির কারখানাগুলো রয়েছে সেখানে শাড়ি কিনতে যায়, বাট সেটা যদি কেউ নাও পারো, সেই শাড়ি তোমরা এই নিজস্ব বুটিক, মানে এদের যে নিজস্ব বুটিক রয়েছে মধুবনী, এখান থেকে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো সেই নিয়ে কোনো চিন্তা নেই। আর আমরা যে প্যাকেজটা নিয়েছি, প্যাকেজটা হচ্ছে ফুডিং অ্যান্ড লজিং একসঙ্গে। তো আমাদের মানে প্যাকেজের মধ্যেই লাঞ্চ আর ডিনার ইনক্লুডেড আছে। আমি সমস্ত প্যাকেজ রেটস পরে বলবো, তো দেখতে থাকো ভিডিওটা পরে, তাই জন্য। তো এখন আমরা ওই প্যাকেজের মধ্যেই এখন লাঞ্চটা করতে যাচ্ছি। এখান থেকে গিয়ে সামনের এই যে রেস্টুরেন্ট, ওদের নিজস্ব রেস্টুরেন্ট, এখানেই লাঞ্চ করব। এই হচ্ছে রেস্টুরেন্ট। তো এখন সবাই লাঞ্চে এসছে, যত গেস্ট আছে আজকে মোটামুটি ফুল, অনেক গেস্ট আছে আজকে, আর এরা সবাই আসবে। তো এইখানেই লাঞ্চের ব্যবস্থা সবার। এদিকে ওপেন প্লেস, নদী দেখা যাচ্ছে, ভাগীরথী নদী। আমরা এই টেবিলটায় বসছি। তরঙ্গিনীতে আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে। আমরা যেহেতু ফিশ থালি নিয়েছি, ফিশ থালির মধ্যে কী কী আছে একবার আপনাদের দেখিয়ে দেবো। ডাল, সরু চালের ভাত,
এটা মোচা বা ঝোল মনে হচ্ছে অতদূর। আচ্ছা, বেগুনি, কাতলা মাছ সর্ষে দিয়ে করেছে সর্ষে দিয়ে করেছে একদম ঘরোয়াভাবে, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি দই, এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লেবুও দিয়েছে, মানে খুব সুন্দর করে পরিবেশন করেছে, সাজানো একদম সুন্দর করে পরিবেশন করেছে একদম। তো এবার আমরা খাওয়া স্টার্ট করি। তার সাথে আরেকটা জিনিস আছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দুর্দান্ত কম্বিনেশন। আর কিছু এটা একটা জায়গাতেই দিয়েছে সবার জন্য, তিনজনের জন্য। যথেষ্ট পরিমাণ বেশি আছে। হ্যাঁ, অনেকটাই দিয়েছে। তো আমরা জাস্ট লাঞ্চ করলাম। কি কি লাঞ্চের মেনু ছিল তোমাদেরকে তো দেখালামই। একটা কথাই বলবো, অনবদ্য প্রিপারেশন, অনবদ্য রান্না। যদি সত্যি আপনারা এখানে আসেন তাহলে একমাত্র টেস্ট করতে পারবেন। খুব সুন্দর রান্নাবান্না এখানে। যে কটা আইটেম খেলাম, তোমাদেরকে যেগুলো দেখালাম বা আপনাদেরকে যেগুলো দেখালাম, প্রতিটা আইটেম, ইচ অ্যান্ড এভরিথিং, মানে প্রতিটা জিনিস খুব যত্ন সহকারে বানানো রান্নাগুলো, সেটা বোঝাই যাচ্ছে খেয়ে। মানে এত সুন্দর রান্না এখানে। সাধারণত প্রতিটা জায়গায় মানে প্রতিটা আইটেম খেতে কিছু না কিছু একটা খুঁত না খুঁত থাকে, বাট এইখানে প্রতিটা জিনিসই খুব ভালো খেলাম। মানে অসাধারণ রান্না, প্রিপারেশনগুলো খুবই ভালো। স্পেশালি কচুর শাকটা অসাধারণ হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে, আর কাতলা মাছের সর্ষে কাতলা করেছিল, সেটাও অসাধারণ খেয়েছি আমরা। তো এখানকার খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ রান্নাবান্না, আমরা খুবই এনজয় করেছি। তো খাওয়া দাওয়ার দিক থেকে বলতে গেলে এক কথায় আপাতত এই লাঞ্চের পরে আমরা বলছি, রিভিউ দিচ্ছি, খুবই সুন্দর, ফাটাফাটি। তো আপনারা এসে মাস্ট ট্রাই করবেন এখানে। তো লাঞ্চ করার পরে এখন আমরা একটু রেস্ট নেব। এই মুহূর্তে দোলনায় বসে একটু দোল খাচ্ছি। খাওয়ার পরে এদিক ওদিক একটু হাঁটাচলা করছি। সমস্ত জায়গাটা ঘুরে তোমাদেরকে আমরা দেখাবো। রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে সম্পূর্ণ যে রিসর্টটা পুরো ঘুরে দেখাবো তোমাদেরকে। কেমন রিসর্টটা, কী কী আছে, কীরকম দেখতে, সব কিছু তোমাদেরকে দেখাবো। গুড ইভিনিং। তো দুপুরের লাঞ্চের পরে একটা ভাত ঘুম দিয়েছিলাম, যা খাওয়া দাওয়া হয়েছিল, মারাত্মক খাওয়া দাওয়া। মানে প্রতিটা রান্না মানে আমি আপনাদের বলেছি অলরেডি, অসাধারণ, মানে সুস্বাদু, ভীষণ ভালো লাগছিল খেতে। অসাধারণ রান্না। তো সেই জন্য ভাত ঘুম একটা হয়েছিল, 1 ঘন্টার মতো ভাত ঘুম হয়েছে। তো তারপরে একটু বেরোলাম বাইরেই, ওদের এই যে রিসর্টের লন রয়েছে সেখানে এসেছি, দোলনা রয়েছে, ওখানে বসে একটু নিজেদের মতো করে টাইম স্পেন্ড করার মতো। তো এখন একটু পরে দেখতেই পাচ্ছ সানসেট হবে, অসাধারণ লাগছে। তো তোমরা যারা যারা একদিনের ছুটি কাটাতে চাও, কর্মব্যস্তময় জীবন থেকে একটু নিরিবিলি স্বাদ পেতে চাও, তোমরা ইজিলি আসতে পারো। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা কি 2 ঘন্টা 10-15 মিনিটের দূরত্বের থাকা শান্তিপুরে অবস্থিত এই তরঙ্গিনী রিসর্টে খুব ইজিলি তোমরা চলে আসতে পারবে। তো এখানে এসে তোমরা পুরো গ্রাম্য পরিবেশের একটা স্বাদ পাবে। তো আর অসাধারণ খাওয়া দাওয়া, সব কিছুই খুব ভালো, রুমস নিয়ে কোনো কথা নেই, আর সার্ভিসও খুব ভালো। তো সব দিক থেকেই তোমরা খুব ভালো ফেসিলিটি এখানে পাবে। তোমাদের একটা দিন বা একটা রাত খুব ভালো কাটবে। তো তোমাদের এবার ঘুরে দেখাই পুরো তরঙ্গিনী রিসর্টটা কেমন, তোমাদের সঙ্গে এবার পুরোটা ঘুরে দেখাচ্ছি, চলো আমার সঙ্গে তোমরাও দেখবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি তরঙ্গিনী রিসর্টের একদম গেটেই। তো গেট থেকে পুরো তরঙ্গিনী রিসর্টটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন দেখতে, কিভাবে সুন্দর সাজানো, কি কি আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে তরঙ্গিনী রিসর্টের মেন গেট। এখানে বাইরে একটা ছোট্ট পার্কিং আছে, এদিকে গঙ্গার পাড়। এটা হচ্ছে মেন গেট। এই হচ্ছে মেন গেট থেকে আমরা এন্ট্রি করলাম, ঢুকেই এখানেই তোমরা দেখতে পাবে তরঙ্গিনী লেখা রয়েছে। আর এইখানটা তোমরা তোমাদের পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারবে, এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে, তো পার্ক করে রাখতে পারবে এখানে গাড়ি, কোনো অসুবিধা নেই। আর গাড়ি রাস্তা থেকে এখানে পুরো ঢুকে আসবে, কোনো অসুবিধা নেই, রাস্তা চওড়াই আছে, ঢোকার মতো জায়গা আছে। তো এদিকে দেখো সুন্দর শান্তিপুরের কিছু চিত্র এখানে ফুটিয়ে তুলেছে ছবি এঁকে। তারপরে এখান থেকে মেন রিসর্টের এন্ট্রি, এই সুন্দর একটা আর্চ করা রয়েছে। এটা কিন্তু আঙুর ফলের গাছ। এখন যেহেতু আঙুরের সিজন নাই, তাই এখন আঙুর নেই বেশি, একটা দুটো হয়ে রয়েছে, বাট এটা আঙুর ফলের গাছ, এখানে আঙুর হয়। সুন্দরভাবে সাজানো, এই মাঝখান থেকে তোমাদেরকে যেতে হবে, সুন্দর সাজানো এখান থেকে। এই আমরা যাচ্ছি,
এই ডান দিকটা হচ্ছে রিসেপশন অফিস। এখানে একটা মকটেল কাউন্টার রয়েছে, জুস কাউন্টার। এখান থেকে এরকম একটা দরজা করা রয়েছে, এটা খুলে এখান থেকে তোমাদের একটা একটা করে রুমস শুরু, এক একটা কটেজ এখান থেকে শুরু। আর প্রত্যেকটা কটেজের এক একটা নিজস্ব নাম আছে, যেরকম এই স্রোতস্বিনী, প্রবাহিনী। প্রবাহিনীটা আমাদের দিয়েছে। এরকম পরপর 12টা মনে হয় কটেজ রয়েছে, আর প্রত্যেকটা কটেজের নামই নদীর সাথে যুক্ত, মানে নদীরই সমার্থক নাম হিসাবে এখানে তুলে ধরেছে। যেহেতু একদম নদীর পাড়ে, তাই এরকম নাম। যেরকম এটার নাম তটিনী, ওটা তরণী। তো এরপরে এদিকের আরও দুটো রুম রয়েছে, কল্লোলিনী, কাদম্বিনী। ওদিকে রয়েছে সৌদামিনী। এগুলো মনে হয় দুটো করে ডাবল বেড রয়েছে এখানে। এগুলো বড় রুম, 4 জনে থাকার মতো। শৈবালিনী। তো এখানে সব রকম রুমের ফেসিলিটি আছে। আর এদিকে আরও 4টে রুম রয়েছে। এইগুলো সুন্দর সাজানো, এখানে কাজ চলছে আপাতত। আর এই সামনেটায় এরকম সুন্দর লন করা রয়েছে, গাছ দিয়ে সাজানো, সুন্দর পার্ক করা। এখানে দোলনা করা রয়েছে। এদিকে সিটিং এরিয়া রয়েছে ওই দিকটায়। ওই দিকটাতে সন্ধ্যার পরে আপনাদের বারবিকিউ করার মতো জায়গা রয়েছে। কিছু ফটো তোলার মতো জায়গা করে দিয়েছে এখানটায়, খুব সুন্দর। ওই যে ফটো তুলছে এখানকার গেস্টরা আজকে। আর এখানে প্রচুর গাছ রয়েছে, মানে শুধু সবুজ চারিদিকে, আপনাদের খুব ভালো লাগবে। এত পাখি চারিদিকে, এই যে সামনেই কতগুলো পাখি। প্রকৃতির মাঝে একদম নিরিবিলি পরিবেশ। আর এইখানে ওদের নিজস্ব একটা ফার্ম হাউস রয়েছে, অর্গানিক ফার্ম হাউস। নানান রকমের গাছ এখানে লাগানো। ওরা এখানকারই কিছু শাকসবজি এখানে চাষও করে, যা শুনলাম। মানে গাছে এত ফল হয়, এখানকার কর্তৃপক্ষ বলছে ফল সব পেরে নিতে হয়, নাহলে গাছ ভেঙে যাবে। প্রচুর বড় জায়গা। কতটা পর্যন্ত জায়গা রয়েছে? বর্ডার পর্যন্ত? না, এর পরেও আছে। আচ্ছা, তো জলে ফার্মিংটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই জল উঠে নষ্ট হয়ে গেছে। এই মানে এই লাস্ট যে বৃষ্টি হলো সেটাতে না? হ্যাঁ, গঙ্গার জল উঠেছে। হ্যাঁ, পাশেই যেহেতু গঙ্গা, এটা ভাগীরথী না? হ্যাঁ, কানেক্টেড তো। পাশেই ভাগীরথী নদী, তো সেই নদী উঠে গেছিলো এখানে, জল ভরে গিয়ে। প্রচুর বড় জায়গা, এখানে নানান রকমের গাছ রয়েছে। বাতাবি লেবু গাছ ভর্তি। মালটা, এটা মালটা। এই যে মালটা হয়ে আছে। এই পিছনটা পুরোটাই ফার্মিং হয়। আচ্ছা, এদিকেও চাষ হয়? এই পিছনটাতেও চাষ হয় ওদের। আচ্ছা, এই যে লেবু গাছ, এটা কি কমলা? মনে, হ্যাঁ, এটা কমলা। কমলা লেবু ধরেছে। এগুলো গন্ধরাজ লেবু, যেগুলো থালিতে আপনাদের যায়। হ্যাঁ, আজকে দুপুরে আমাদের লাঞ্চে থালিতে লেবু ছিল, সেটা হচ্ছে এই লেবু। এই যে গন্ধরাজ লেবু হয়ে রয়েছে। কলা গাছ পর্যন্ত আমাদের। এই যে গন্ধরাজ লেবু। বাড়বে নাকি এরকম বাগানে? এখনো পর্যন্ত তো বাগানে চাষ তো পুরোই ছিল, ওই জল উঠলো। আর এই হচ্ছে কিছু কমলা লেবু ধরেছে, হয়েওছে। এই যে, মানে আশ্চর্যজনক ব্যাপার। এই গরমের মধ্যে এখানে এই শান্তিপুরের মতো জায়গাতে কমলা লেবু হয়েছে। এত সুন্দর রক্ষণাবেক্ষণ, মানে একবার এলে বারবার আসতে। হ্যাঁ সত্যি তাই, খুবই সুন্দর জায়গা। কেমন লাগছে? ভীষণ ভালো, মানে নিরিবিলি যেমন আমরা পরিবেশটা চাই সব সময় শহরের ওই মানে শহরে থেকে এখানে, হ্যাঁ একদম একটুখানি নিরিবিলির জায়গা আমরা ভীষণ পছন্দ হয়েছে। ইচ্ছা আছে আবার একবার আসা। একদম শীতকালে আসবো এরপরে আসলে। এখন সেপ্টেম্বর মাসে একটু গরম রয়েছে, বাট একবার আপনারা চেষ্টা করবেন, সামনের যে শীতের ছুটি পড়বে, শীতের ছুটিতে একবার আসার চেষ্টা করবেন, ভালো লাগবে। কেউ এলে হতাশ হবে একদম। এখানকার খাওয়া দাওয়া, রক্ষণাবেক্ষণ, এখানকার ব্যবহার, সব কিছু ভালো। এই যে এখানে বেশ সুন্দর নদীর পাড়ে বসে
চা কফি ইভিনিং স্ন্যাক্স ব্রেকফাস্ট করার মতো জায়গা করা রয়েছে। তো তোমরা সেই মজাটাও নিতে পারবে, এখানে বসে বসে ব্রেকফাস্ট করতে পারবে, ইভিনিং স্ন্যাক্স নিতে পারবে। আর এখানে বারবিকিউ করার জায়গাও রয়েছে এই যে। তো শীতকালে আসলে বারবিকিউ তোমরা এখানে করতে পারবে, বেশ ভালো লাগবে শীতের মধ্যে। আর এখানে সেলফি জোন করা, এই যে খুব সুন্দর সাজানো। এটা সন্ধ্যেবেলা হলে এটা লাইট জ্বালিয়ে দিলে আরো বেশি সুন্দর লাগে। সেলফি জোন, এদিকে সবাই চা খাচ্ছে গেস্ট, আর এদিকে চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, গাছ আর গাছ চারিদিকে, নানান রকমের পাখি আসছে, খুব ভালো লাগবে এখানে আসলে। একটা দিন অসাধারণ লাগবে সবার। তো এখন এই সানসেটের সময়, এই যে দেখতেই পাচ্ছ পাশে যে ভাগীরথী নদী, এই ভাগীরথী নদীর এখানে এখন সানসেট হচ্ছে একটু পরে, অসাধারণ লাগছে দেখতে। এই যে রিফ্লেকশনটা পড়েছে দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে দেখে, নিজের চোখে দেখাটা মানে দুর্দান্ত। ক্যামেরায় কতটা সুন্দর লাগছে জানি না, বাট এখান থেকে দেখা মানে অনবদ্য লাগছে। আমি একটু জুম করে দেখাই সূর্যটা, দুটো রিফ্লেকশন কি সুন্দর পড়েছে, অসাধারণ। আর পরিবেশ দুর্দান্ত, নিরিবিলি, মানে কোনো কোলাহল নেই, শুধু পাখির ডাক আর দূর থেকে একটু ট্রেনের আওয়াজ আসছে, আর কোনো আওয়াজ নেই। ওই দূরে যে দেখতে পাচ্ছ ওইগুলো সব পাট, এই নদীতেই পাট শোকাতে দেওয়া হয়েছিল, সেগুলো তুলে, মানে পাট ভিজতে দেওয়া হয়েছিল, সেগুলো তুলে ওখানে শোকানো হচ্ছে। এই যে অনেক রয়েছে এরকম। আর ওই পিছনের জায়গাটাও এই রিসর্টেরই, ওদিকে চাষাবাদের জায়গা আছে, ওদের ফার্ম হাউস রয়েছে। তো এইবার তোমাদেরকে জানাই যে এই তরঙ্গিনী রিসর্টে তোমরা কিভাবে আসবে। তো এই তরঙ্গিনী রিসর্টে আমি আগেও বলেছি, যেরকমটা ফার্স্টেই বলে দিয়েছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি। তরঙ্গিনী রিসর্টে আসতে হলে তোমাদেরকে শিয়ালদা বা দমদম থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে। আপনারা যেখানে থাকুক না কেন সেই অনুযায়ী শান্তিপুর লোকাল ধরে নেবেন। শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নামবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, শান্তিপুর লোকাল কিন্তু অনেকটা ডিস্টেন্সে চলে, মানে মাঝখানে অনেকটা গ্যাপ দিয়ে চলে। সেই হিসাবে এইখানকার চেক ইন টাইম হচ্ছে 12টা। তার আগে একটা ট্রেন আছে 9টা 4 না 8:55 শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল আছে, ওইটা ধরলে মনে হয় সবচেয়ে বেটার। আমরা ওটা ধরেই এসেছি, একদম ডট 11:30 15 নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি। 12টায় এখানে চেক ইন হয়ে গেছে আমাদের। তো সেই হিসেবে আপনারা আপনাদের সুবিধা মতো টাইমে শান্তিপুর লোকালটা ধরে নেবেন। শান্তিপুর স্টেশনে নেমে সেখান থেকে একটা টোটো ধরবেন। টোটো ধরে তরঙ্গিনী রিসর্ট বললেই ওরা এখানে নিয়ে আসবে, কেননা এই তরঙ্গিনী রিসর্ট শান্তিপুরের একটা অন্যরকম মানে নাম করা একটা জায়গা বা একটা রিসর্ট, খুব ভালো রিসর্ট। আমরা এখানে এসেই বুঝতে পারছি কেন এত নাম করা, এখানকার সার্ভিসের জন্যই নাম করা। তো তোমরা ইজিলি এই রিসর্টে চলে আসতে পারবে, একদিনের জন্য হোক বা এখানে ডে আউট প্যাকেজও আছে। তোমরা চাইলে সকালে এসে সন্ধ্যাবেলাও বেরিয়ে যেতে পারো, একদম সকাল এসে সন্ধ্যাবেলা 7টার পরে এখান থেকে তোমরা বেরিয়ে যেতে পারো, সেই প্যাকেজও এখানে রয়েছে। আর একটা রাত কাটাতে হলে যেরকম আমরা এসেছি সেটাও তোমরা করতে পারো ইজিলি। শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে এসে সেখান থেকে একটা টোটো নিয়ে চলে আসতে পারো তরঙ্গিনী, কোনো ঝামেলা নেই। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাগীরথী নদী। তো অনবদ্য সুন্দর লাগছে, এই সানসেটের টাইমটাতে এত সুন্দর লাগছে, সুন্দর রিফ্লেকশন পড়েছে, কালার কম্বিনেশান চেঞ্জ হয়ে গেছে, পুরো গোটা রিসর্টটা যেন এই সানসেটের আলোতে আরও বেশি আলোকিত হয়ে উঠেছে, পুরো লালচে আভা, দেখতেই পারছো এত সুন্দর লাগছে। ওই যে সানসেট হচ্ছে আমার পিছন থেকে, এখানে এসে কী হবে যে তোমাদের সময় কেটে যাবে সারাদিন তোমরা নিজেরাই বুঝতে পারবে না। অসাধারণ জায়গা, আমাদের দুর্দান্ত লেগেছে সত্যি কথা বলতে গেলে। তরঙ্গিনী রিসর্ট আমাদের অসাধারণ লেগেছে। এই দেখো এই গাছে এখনও আম ধরে আছে, এই যে অনেক আম রয়েছে, নিচে কতগুলো আম, সব কলমের গাছ, সব গাছে মোটামুটি ফল রয়েছে। আম গাছ রয়েছে, ওদিকে জামরুল গাছ রয়েছে, লেবু গাছ রয়েছে, সবই রয়েছে এখানে, গন্ধরাজ লেবু, এদিকে বেদানা গাছ রয়েছে, বেদানা গাছেও বেদানা হয়ে রয়েছে। এই যে তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন বাজে 6:30। তো এই সময় আমাদের রিসর্ট তরঙ্গিনী কেমন লাগছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো। এরকম চারিদিকে এরকম আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই প্রতিটা রিসর্টে এরকম আলো জ্বলছে, সুন্দর লাইটিং। চারিদিকে লাইট দিয়ে সাজানো, কোনো অন্ধকার নেই, তোমরা রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা এখানে এসে বসতে পারবে, অসুবিধা নেই কোনো।
আর রুমগুলো খুব সুন্দর লাগছে রাত্রিবেলায়। আর ওদিকে আজকে পূর্ণিমা, তো ওই দিক দিয়ে চাঁদ উঠছে। এদিকটায় পিছনটা নদী, যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এখন তো দেখা যাচ্ছে না। বাট রাত্রিবেলাটা একদম সাইডটা পুরো নিঝুম পরিবেশ, যেহেতু ফাঁকা এলাকা পুরো। ওদিকে গেস্টরা বসে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। তো একটু পরেই আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে যাবে, ওটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, আমি দেখাবো। এসে অর্ডার নিয়ে গেছে। আর এখানের খুব ভালো একটা ব্যবস্থা হচ্ছে, এরা তোমরা কি খাবে মানে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড হলেও বিভিন্ন রকম তো ভ্যারাইটি আছে, তো সেই ভ্যারাইটি অনুযায়ী খাবারে তোমরা কি খাবে না খাবে সেটা আগে অর্ডার নিয়ে যায়, তারপরেই তোমাদেরকে সেটা লাঞ্চে হোক বা ডিনারে হোক সেটা সার্ভ করে। তো এই আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, চা আর পকোড়া। এটা হচ্ছে চিকেন পকোড়া আর ওটা হচ্ছে ভেজ পকোড়া। এগুলো সবটাই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। কেমন লাগছে পকোড়া? ভেজ পকোড়াটাও ভালো করেছে। ভেজও ভালো, চিকেনও ভালো। হ্যাঁ, আর এত সুন্দর করে মানে পরিপাটি করে দিয়েছে, ভেজ আলাদা দিয়েছে, চিকেন আলাদা দিয়েছে। খুব সুন্দর, ভালো টেস্টও ভালো হয়েছে। আর এখানে ডিনারের টাইমিং হচ্ছে রাত্রির 10টা পর্যন্ত লাস্ট, মানে 10টার মধ্যে তোমরা যে কোনো সময় কি ডিনার করতে পারো। তো আমরা বললাম ওই 9:30 নাগাদ যাবো, যেহেতু বেশি তাড়াতাড়ি খাওয়া আমাদের অভ্যাস নেই, তো 9:30 নাগাদ যাবো, বা 10টার মধ্যে তোমাদের ডিনারটা সেরে ফেলতে হবে। ডিনারের জন্য ওরা অর্ডার নিয়ে গেছে। আমাদের প্যাকেজের মধ্যে যা যা ছিল সেগুলো হচ্ছে হয় চিলি চিকেন ফ্রাইড রাইস, না হলে চিকেন কষা, রুটি, তার সঙ্গে মাছ খেলে মাছও নিতে পারো, আর তার সাথে চিকেন কষার সাথে ভাতও আছে। তো যেরকম যার প্রেফারেন্স যেরকম সেরকমভাবে তোমরা অর্ডার দিতে পারো, ওরা সেইভাবেই নেবে, আগে এসে অর্ডার নিয়ে যাবে। তো এই বন্দোবস্তটা আমার এখানে খুব ভালো লেগেছে। তো তোমাদেরও যখন আসবে তোমাদেরকেও জিজ্ঞেস করবে, তোমরাও তোমাদের প্রেফারেন্স অনুযায়ী খাবার এখান থেকে নিতে পারবে, তো কোনো অসুবিধা হবে না। যার যেটা ভালো লাগবে, যদি তোমরা 3 জন থাকো, 3 জনের মধ্যে যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবে, এরকম না যে একটাই আইটেম 3 জনকে খেতে হবে। তো এইটা আমার খুব ভালো লেগেছে। তো একটু পরে যাবো আমরা ডিনার করতে। ডিনারে কী কী আছে তোমাদেরকে দেখাবো আমি। তো এখন যাচ্ছি ডিনার করতে, ডিনারের টাইম হয়ে গেছে, 9:30 বাজে। ডিনারে কী কী আছে তোমাদের দেখাবো, চলো। এই হচ্ছে রেস্টুরেন্ট, রাতে এখনও পর্যন্ত ফাঁকা, আমরা ফার্স্ট মনে হয় এখানে বসি। এটা হচ্ছে ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট, সকলে যেখানে দেখাচ্ছিলাম এখন ফাঁকা রয়েছে বলে ভালোভাবে দেখানো যাচ্ছে। এখানে আউটসাইড যারা আছে তারাও এখানে এসে খেতে পারে, মানে এখানকার ইনহাউস গেস্ট ছাড়াও। এই যে চলে এসছে আমাদের ডিনার। এই রাইস দিয়েছে, আমার আছে ফ্রাইড রাইস, ওটা এখনও আসেনি, তার সাথে আছে চিলি চিকেন, আর ওদের মার সুদীপ্তার রয়েছে রাইস, প্লেন রাইস, তার সঙ্গে চিকেন কষা, দুর্দান্ত লাগছে দেখতে, ঝুরি আলু ভাজা, আর এখানে ডাল। খুব ভালো আইটেম দিয়েছে রাত্রের। আর আমার ফ্রাইড রাইসটা আসবে, এখনও আসেনি। আচ্ছা, এই চলে এসছে আমাদের ফ্রাইড রাইস আমার। আর ফ্রাইড রাইসের সঙ্গে সাথে দিয়েছে স্যালাড, সুন্দর, আর তার সাথে লাস্টে আছে মিষ্টি। এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার তরঙ্গিনী রিসর্টে। তো এবার খাওয়া দাওয়া শুরু করি। আর রাত্রিবেলা দেখো এত সুন্দর গঙ্গার পাড়ে হাওয়া দিচ্ছে, এই যে খুব সুন্দর হাওয়া, দেখে বুঝতেই পারছো কত সুন্দর হাওয়া। গঙ্গার পাড়ে বসে থাকতে দুর্দান্ত লাগছে, তার মধ্যে এত সুন্দর পরিবেশ, শান্ত একদম নিরিবিলি, তার মধ্যে চারিদিকে এত সুন্দর লাইটিং। গুড মর্নিং এভরিওয়ান। তো জাস্ট একটু আগে উঠলাম, কালকে রাতে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম, ভালোই ঘুম হয়েছে। রুমের কমফোর্ট খুব ভালো, বেড কমফোর্ট খুব ভালো, এখানে ঘুম ভালোই হয়েছে। আর এবার তোমাদের একটু পরে আমরা চেক আউট করবো। তো সকাল সকাল এখানে চেক আউট টাইম যদিও 11টা, বাট যেহেতু আমরা উইকডেজে বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি বেরোবো, কারণ কাজের ব্যাপার আছে। তো এবার তোমাদেরকে বলে দিই যে এখানকার খরচা সাপেক্ষটা কীরকম, খরচটা কীরকম হবে। এখানকার খরচ হচ্ছে, আপনারা দুরকমভাবে আসতে পারেন। একটা আছে আপনাদের ডে আউটিং প্যাকেজ, যেটা সকাল 12টায় চেক ইন আর সন্ধ্যা 7টায় চেক আউট। তাদের মধ্যে একটা রুম দেওয়া হবে,
আর আপনারা এবার যে কজন আসবেন সেই কজন হিসেবে আসবে। তার মধ্যে কী থাকবে, লাঞ্চ, দুপুরের একটা লাঞ্চ থাকবে, তার আগে ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে একটা, দুপুরের লাঞ্চ, তারপরে ইভিনিং স্ন্যাক্স, চা। এইটা হচ্ছে ডে আউটিং প্যাকেজ। এটা হচ্ছে পার হেড 1400 টাকা করে। আর যেটা আমরা ছিলাম সেটা হচ্ছে এপি প্ল্যানে, মানে প্যাকেজ হচ্ছে ফুডিং অ্যান্ড লজিং দিয়ে। তো সেইটাতে খরচ হচ্ছে, যদি ডাবল শেয়ারিং হন 1800 টাকা করে, আর যদি ট্রিপল শেয়ারিং বা 4 জন একসঙ্গে আসেন তাহলে আপনাদের 1600 টাকা করে পড়বে। আমরা 3 জন ছিলাম, তো আমাদের খরচা পড়েছে 1600 টাকা করে পার হেড। 1600 টাকার মধ্যে আপনারা কী কী পাবেন, ওয়েলকাম ড্রিঙ্কস পাবেন একটা, মানে পার হেড পাবেন ওয়েলকাম ড্রিঙ্কস, তার সাথে দুপুরের লাঞ্চ, আর লাঞ্চ এলাহি ব্যাপার, মানে বিশাল আয়োজন, আমি দেখালাম অলরেডি কালকে। তার সাথে ইভিনিং স্ন্যাক্স, চা কফি যেটা আপনারা চাইবেন, তার সাথে রাতে ডিনার, আর সকালবেলা ব্রেকফাস্ট, মানে নেক্সট দিন সকালবেলা ব্রেকফাস্ট, আর তার সাথে চা। এই এত কিছু আপনারা পাবেন জনপ্রতি 1600 টাকা, বা যদি ডবল শেয়ারিং আসেন তখন 1800 টাকা করে পড়বে। এই হচ্ছে এখানকার খরচ। আর এখানকার অ্যাটমসফিয়ার খুবই ভালো, তো আপনাদের খুবই ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না। আমরা খুব ভালোই আরাম করলাম, মানে খুব মজা করেছি এখানে এই একটা রাতের জন্য এসে। তো আপনারা ইজিলি আসতে পারেন, খুব ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের দিয়ে গেল আমাদের ব্রেকফাস্ট, সকালের চেক আউটের আগে ব্রেকফাস্ট করে বেরোনো। তো ব্রেকফাস্টে কী দিয়েছে, ব্রেকফাস্টে দিয়েছে আমাদের এরম বড় বড় গরম গরম লুচি, মানে পুরি, তার সঙ্গে এই সুন্দর আলুর দম, খুব সুন্দর আলুর দম, গন্ধ এত সুন্দর বেরিয়েছে। তার সাথে আমাদের একটা করে অমলেট বলা আছে, আর তার সাথে আবার মিষ্টিও দিয়েছে। এত সুন্দর আয়োজন এখানে। এইগুলো হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। তো এইটা আপনাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে, আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে। কেমন অসাধারণ, এত সুন্দর হয়েছে আলুর দমটা, মানে এখানে একদিনের জন্য আসলে সবাই খুব মজা করবে, রিল্যাক্সে থাকবে এখানে খাওয়া দাওয়ার সঙ্গে। আর এই খেতে খেতে এত সুন্দর এরকম সামনে ভিউ গঙ্গার, ভাগীরথী নদী। তো ফাইনালি এখন চেক আউট করছি। আমাদের রিসর্ট থেকেই খবর দিলে 10 মিনিট আগে বললে এখানে টোটো পাঠিয়ে দেয়, ওদের সঙ্গে টাই আপ করা আছে, কোনো অসুবিধা নেই। যারা যারা তোমরা স্টেশনে যাবে এখানে রিসেপশনে এসে বলবে, 5-10 মিনিট আগে বললেই ওরা টোটো নিয়ে চলে আসবে। আর এখান থেকে স্টেশন যেতে হাতে গোনা আধ ঘন্টা বড়জোর সময় লাগবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। 10টা 5 নাগাদ একটা লোকাল আছে, শিয়ালদা লোকাল, শান্তিপুর থেকে, ওটা ধরার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো এই ছিল আমাদের একটা উইকেন্ড ট্যুরের প্ল্যান, উইকেন্ড ট্যুরের একটা ভ্লগ। আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি কোনো রকম কোয়ারি থাকে কমেন্টে জানিও, আমি সব রকম কোয়ারি যতটা জানি তোমাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিওটাকে, তোমাদের মতামত জানিও কমেন্টে। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের পরিবারের একজন হয়ে উঠতে কিন্তু দ্বিধাবোধ করো না। তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের পর্বে, অন্য কোনো এপিসোডে, অন্য কোনো জায়গায়। ততদিনের জন্য টাটা।